আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর সংখ্যা বাড়ার কারণে আগে যেটুকু জায়গায় আমরা ঘাস চাষ করছিলাম ওইটুকু জায়গার ঘাস দিয়ে আমাদের আর হচ্ছিল না। তাই আমরা ডিসিশন নেই যে নতুন করে ঘাসের জমি ইনশাআল্লাহ প্রস্তুত করব। আর আগে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোও প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমরা আবার নতুন করে ঘাস লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করি এবং আরও বেশি জমিতে ঘাস লাগানোর প্রয়োজনীয়তাও অনুভব করি। একদিন সকালে আমি যখন আমার ঘাসের জমি প্রস্তুত করতেছিলাম তখন আমি খেয়াল করি যে আমার কোদালটা নরম মাটির নিচে ডেবে যায়। হঠাৎ করে আমার কোদালটা এইভাবে ডেবে যাওয়ায় আমি বেশ কৌতূহল হয়ে যাই। তো আমি কৌতূহল হয়ে সেখানে খুঁড়তে শুরু করি। খুঁড়তে খুঁড়তে দেখলাম সেখানে ইঁদুরের গর্ত, এবং ইঁদুরের গর্তের মধ্যে দেখি সেখানে অনেক ধান নিয়ে রাখছে। আপনারা জানেন যে আমাদের চারপাশে যে জমিগুলো আছে সবগুলো হচ্ছে নিচু জমি, আর এখানে প্রতি বর্ষাকালে কয়েকবার করে বন্যা হয়। আর বন্যায় আমাদের এই জমিগুলো সব পানির নিচে ডুবে যায়। আর আমি যেহেতু গরু পালি, আমার একটা ছোট্ট আলহামদুলিল্লাহ গরুর ফার্ম আছে, তাই গরুর ঘাসের জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমার একটু ঘাসের জমি লাগবে। যেহেতু এই জমিগুলোতে প্রচুর বন্যা হয় বিশেষ করে বর্ষাকালে, তাই এই জমিটা আমি উঁচু করার প্রয়োজন বোধ করি। যেহেতু এই সবগুলো জমি নিচু, তাই আমি এটা এক সাইড পুকুরের পাড়ের মতো করে বেঁধে মাটি কেটে এটা আমি উঁচু করছি। এবং এই উঁচু করার পর পাড়ের চারপাশে আমি সুপারি গাছ লাগিয়েছি, এবং আমার যত সবজি চাষ আমি এই উঁচু জমিতেই করি। এবং বাকি যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি গরুর জন্য ঘাস চাষ করি। যেহেতু গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস, ঘাস ছাড়া গরু পালন তো সম্ভব নয়। আর আমার এই বাঁধটার চারপাশেই হচ্ছে ফসলের জমি, এখানে ধান চাষ হয়। আর সমস্ত ইঁদুর, ক্ষেতের যত ইঁদুর আছে সব ইঁদুরগুলোই আয়সা আমার এই পাড়ের মধ্যে বাসা করে, এবং এই পাড়ের মধ্যে অনেক গর্ত করে, যার ফলে আমাদের ঘাসও নষ্ট হয়ে যায়। ইঁদুরগুলো ঘাসের ঝোপের নিচেও গর্ত করে, এবং ঘাসের যে শিকড় আছে সেগুলোও কেটে দেয়, ফলে অনেক ঘাস আমাদের নষ্ট হয়ে গেছে। তো নতুন করে ঘাসের জমি প্রস্তুত করার সময় আমরা মাটির নিচে এই ইঁদুরের গর্তগুলো পাই, এবং আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে অনেক ধান সংগ্রহ করি। আর এভাবে ধান সংগ্রহ করতে আমাদের ভালো লেগেছিল। আর এগুলো যেন মনে হচ্ছিল যে আমরা যেন ঠিক মাটির নিচ থেকে গুপ্তধনী পাচ্ছি, আর এটা সেরকমই একটা মজা দিচ্ছিল আমাদের।